না, স্বাস্থ্য খাতে বাজেট ঢালে সাজানোর প্রস্তাবগুলো কিন্তু মাঠে আছে অনেকগুলো, আমরাও করছি। এই যে ইউএইচসি ফোরাম, পিপিআরসি থেকে আমরা কিন্তু অনেকগুলো প্রস্তাব দিয়ে যাচ্ছি। যেমন একটা কথা বলি যে স্বাস্থ্য খাতের এই যে প্রাথমিক স্বাস্থ্য, এই যে হামের যে এখন সংকট চলছে, তার একটা তো বিষয় ছিল যে কোভিড পিরিয়ড থেকে আমাদের এক ধরনের যে রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেটার মধ্যে একটা ধস নেমেছিল এবং সেটা পুরোপুরি ফিরিয়ে আনা যায়নি। আবার এই যে 2025 সালে অন্তর্বর্তীকালীন সময়ে যে আপনার হলো যে আমাদের এতদিনের এক ধরনের একটা ফ্রেমওয়ার্ক ছিল, যেটাকে বলে এইচপি, হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম। অপারেশন প্ল্যানসের মাধ্যমে এগুলোর খরচগুলো হতো, পুলড ফান্ডিং ডোনরদের থেকে। সেটার সময়কাল শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে যে এটার নতুন একটা ব্যবস্থাপনায় যাবে, কোনো ট্রানজিশন প্ল্যান অন্তর্বর্তীকালীন সরকার ওটার গুরুত্ব দেয়নি, যার ফলে এই যে হয় নাই, এই যে টিকা সংগ্রহ করেছে কিন্তু সেটা মাঠ পর্যায়ে পৌঁছাবার যে কাজটা, সেটা হয় নাই, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো স্বাস্থ্য খাতে আমি যেটা মনে করি যে খুবই সুনির্দিষ্ট অনেকগুলো কিন্তু জায়গা আছে যেখানে হাত দেওয়া যেতে পারে। যেমন প্রাথমিক স্বাস্থ্য সেবাটাকে একটা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে দাঁড় করানো দরকার। এটা বললে অনেকে বলতে পারে যে এত টাকা কোথায় আছে এই কৃচ্ছসা। এটা মূলত টাকার বিষয় নয়, কারণ আমাদের কিন্তু অলরেডি অবকাঠামো আছে। ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, তারও নিচে কমিউনিটি ক্লিনিকসগুলো আছে। এগুলোর নামে আছে, অবকাঠামো আছে, কিছু মানুষও আছে, কিন্তু যদিও জনবলের ঘাটতি আছে। আমরা একটা প্রস্তাব কিন্তু করি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একটা আইনের খসড়া করে দিয়েছিলাম যে এই যে নতুন খরচ নয়, যে এক্সিস্টিং অবকাঠামো আছে সেটাকে রিপারপাস মানে নতুনভাবে সাজিয়ে আপনার এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবায় আরেকটু বাড়তি কিছু বরাদ্দ দিয়ে একটা নতুন অবকাঠামোটাকে ঢেলে সাজানোর একটা সুযোগ আছে। নতুন অবকাঠামো নয়, কিছু কিছু ক্ষেত্রে নতুন লাগবে, কিন্তু এই যে রিপারপাস, আগে একটা কাজে ব্যবহৃত হতো আলাদা আলাদাভাবে, এগুলো এখন একত্রিতভাবে একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্কে ব্যবহার করা, এই জায়গায় নজর দেওয়াটা খুব জরুরি।